হ্যালো বন্ধুরা, আপনি কি কখনো ভেবে দেখেছেন পৃথিবীর মাটির নিচে কি আছে? পৃথিবী থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত যদি গর্ত খোঁড়া হয় সেটা কি সম্ভব হবে? গর্ত খোঁড়া যতটা সহজ ততটাই কঠিন। এখনো পর্যন্ত এমন কোনো গর্ত খোঁড়া সম্ভব হয়নি যার মাধ্যমে জানা যাবে পৃথিবীর কেন্দ্রে কি আছে। অনেক গবেষকই গর্ত খননের মাধ্যমে জানতে চেয়েছিল পৃথিবীর নিচে কি আছে, কিন্তু তা সম্ভব হয়নি। তাহলে কি আছে মাটির নিচে? যে শক্তির জন্য গর্ত করতে সকলেই ব্যর্থ হচ্ছেন, তাই সাথে থাকুন, জানাবো অনেক কিছু মাটির নিচে জড়িয়ে থাকা রহস্যজনক অজানা তথ্য। কিছু গর্তের সৃষ্টি হয়েছে প্রাকৃতিক কারণে, আর কিছু গর্তের সৃষ্টি হয়েছে মানুষের কারণে। কিন্তু পৃথিবীর গভীরতম গর্তটির নাম হলো কোলা সুপার ডিপ বোরহোল, যেটি রাশিয়াতে কৃত্রিমভাবে প্রস্তুত করা হয়েছে, যার গভীরতা সমুদ্রের সবচেয়ে গভীরে অবস্থিত ম্যারিনা ট্রেঞ্চের থেকেও অধিক। ম্যারিনা ট্রেঞ্চ প্রশান্ত মহাসাগরের সমুদ্রপৃষ্ঠ থেকে 10,994 মিটার নিচে অবস্থিত হলেও পৃথিবীর সবচেয়ে গভীরতম ম্যানমেড আর্টিফিশিয়াল হোল অর্থাৎ কোলা সুপার ডিপ বোরহোলের গভীরতা হল 12,262 মিটার। 1970 সালে রাশিয়ান বিজ্ঞানীরা ড্রিলিং ও মাইনিং নিয়ে বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষা করছিলেন, যার অন্যতম একটি দৃষ্টান্ত হলো কোলা সুপার ডিপ বোরহোল, যেটিকে খননের মাধ্যমে তাদের নামগুলি পৃথিবীর ইতিহাসের পাতায় তালিকাভুক্ত হয়েছে। এই প্রজেক্টটির উদ্দেশ্য ছিল ভূগর্ভের নিচে যতটা সম্ভব গভীর গর্ত খনন করা। 1970 সালের 24শে মে গর্ত খোঁড়ার কাজ শুরু করা হলেও প্রায় 20 বছর কাজ চলার পর গর্তটির গভীরতা সমুদ্রপৃষ্ঠ থেকে 12,262 মিটার নিচ পর্যন্ত পৌঁছায়। 2019 সালের একটি রিপোর্ট অনুসারে এটি মানুষের সৃষ্টি করা পৃথিবীর সবচেয়ে গভীরতম খাত, যার ডায়ামিটার 23 সেন্টিমিটার। সায়েন্টিস্টদের এই টিমটির উদ্দেশ্য ছিল 15,000 মিটার পর্যন্ত যাওয়া, কিন্তু সেখানে তাপমাত্রা থাকার কথা ছিল 100 ডিগ্রি সেলসিয়াস। সেখানে 12,262 মিটার গভীরতায় পৌঁছানোর পর তাপমাত্রা বৃদ্ধি পেয়ে পৌঁছে যায় 180 ডিগ্রি সেলসিয়াসে। তাই এত উচ্চ তাপমাত্রায় কাজ করার জন্য কোনো অত্যাধুনিক মেশিন অ্যাভেলেবেল না থাকার জন্য কাজ বন্ধ করতে তারা বাধ্য হন। কিন্তু এত গভীরে গর্ত খোঁড়ার পর বিজ্ঞানীদের দলটি সেখানে কি পেল সেটাই এখন আপনাদের জানাবো। বিজ্ঞানীদের মতে সেখানে 3টি জিনিসের খোঁজ পাওয়া গেছে, তার মধ্যে একটি হলো জল। এখানে প্রচুর পরিমাণ জল উপস্থিত রয়েছে, যে জল সেখানে উপস্থিত সমস্ত খনিজ পদার্থকে জলে পরিণত হতে বাধ্য করে। এছাড়াও 6,700 মিটার গভীরে তারা সূক্ষ্মজীবের অস্তিত্ব পায়। সাধারণত এতটা গভীরে কোনো জীবেরই বেঁচে থাকার কথা নয়, কিন্তু তারা এত উচ্চ টেম্পারেচারকে সহ্য করেও কিভাবে সার্ভাইভ করে চলেছে সেটাই সায়েন্টিস্টদের কাছে একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়। কিন্তু তারা সেখানে এমন কি খুঁজে পেয়েছিল যে কারণে তাদের গর্ত খোঁড়ার কাজ বন্ধ করতে হলো? প্রথমত, মাটির নিচে তাপমাত্রা তাদের কাছে বিপজ্জনক মনে হয়েছিল। দ্বিতীয়ত, মাটির নিচে পাথর ও খনিজের ডেনসিটি এতটাই ছিল যে তারা তাদের কাজে বাধা দিচ্ছিল। আর একটি অপ্রত্যাশিত জিনিস হলো গ্যাস, যেখানে হাইড্রোজেন, হিলিয়াম ছাড়াও নাইট্রোজেনের মতো গ্যাসের উপস্থিতি ভারী মাত্রায় লক্ষ্য করা যায়, যা বিজ্ঞানীদের কাছে প্রত্যাশিত ছিল না। এই প্রজেক্টটি বন্ধ করার পিছনে আরো অনেক কারণ যুক্ত ছিল, যাকে সাধারণ মানুষের সামনে কোনোদিনই প্রকাশ করা হয়নি। অনেক মানুষের মতে মাটির নিচে খুঁড়তে খুঁড়তে তারা নরকে পৌঁছে যায়, যেখানে তারা মানুষের ভয়ঙ্কর আর্তনাদ আওয়াজ শুনতে পায়। তাই বিজ্ঞানীরা ভয় পেয়ে এই প্রজেক্টটির কাজ বন্ধ করতে বাধ্য হন। কিন্তু অনেক বিজ্ঞানীরা এটিকে গরম ফুটন্ত লাভার আওয়াজ বলে জানালেও এটাকে স্বীকার করাটা একটু কষ্টজনক ছিল, কারণ লাভার আওয়াজ কখনোই এমন হতে পারে না। তাহলে শব্দটি একটু শুনুন। শব্দটি শুনে আপনার কি মনে হলো এটি নরক নাকি লাভার শব্দ? সেটি আমাকে কমেন্টে জানাও।